হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। আজকে আর কোনো ব্লগ ভিডিও নয় বন্ধুরা, আজকে তোমাদের কিছু কথা আর কিছু শেয়ার করব চুলের ব্যাপারে। তো আজকে কিছু করেও দেখাবো না, জাস্ট বলে দেবো, সেগুলো তোমরা যদি ফলো করে নিতে পারো তো অবশ্যই চুল হবে এরকম সিল্কি অ্যান্ড সফট। তো তোমরা তো আগেও দেখেছো চুলের যত্নে আমি কীভাবে কোকোনাট অয়েল ইউজ করছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ না করো। তো চলো আমি পরপর তোমাদেরকে বলে দিই কী ব্যবহার করলে তোমাদের চুল আমার মতন সিল্ক অ্যান্ড শাইনি হবে। আর বাজারের কোনো কন্ডিশনার ছাড়াই একবার তোমরা ট্রাই করে দেখো। তো আমি তো প্রায় ট্রাই করি, তো সেটাই আজকেই আমি ট্রাই করছি, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো আমার চুলের যত্ন নিয়ে আমি কীভাবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, মেইন টপিক কি? চুল। চুলকে আমরা কীভাবে চুল কার না ভালো লাগে? চুল সবার পছন্দ। নারী থেকে শুরু করে পুরুষদেরও চুল কিন্তু খুব ভালো লাগে। আর নারীদের কিন্তু চুলেই বেশ সৌন্দর্যটা এনে দেয়, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো ভিডিওটা দেখার আগে তোমাদের সবাইকে বলবো তোমরা একটা লাইক করে দেবে। আর এরকম সফট হেয়ার অ্যান্ড হেলদি হেয়ার পেতে কে কে না চায় বলো, কে না চায়? তো চলো, আমি তো আমার চুলে আজকে অ্যাপ্লাই করেছি। তো কী কী অ্যাপ্লাই করছি? ফার্স্ট স্টেপ নাম্বার 1, যখন তোমরা চুলে শ্যাম্পু দেবে বন্ধুরা, শ্যাম্পু করবে, তো তার আগের দিন তোমরা যে কোনো হেয়ার অয়েল ইউজ করতো। তা আমি তার মধ্যে চুজ করবো নাম্বার 1 কোকোনাট হেয়ার অয়েল। তো কোকোনাট হেয়ার অয়েলটা খুবই ভালো বন্ধুরা। তো আমি তো কোকোনাট হেয়ার অয়েলটা দিয়ে তো আমি রাতে দিই না, যেহেতু শীতকাল পড়ে গেছে, তো আমার একটু ঠান্ডার প্রবলেম আছে। তো এর জন্য আমি কি করছি, সকালবেলা কাজ যখন করি তো তখন তেলটাকে গরম করে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে। তো ম্যাসাজটা তো তোমরা নিজেদের মতন মানে করবে, হালকাভাবে ডিপভাবে করবে, যাতে চুল কিন্তু তার গোড়া থেকে উঠে আসবে। তো তার আগে চুলটাকে আঁচড়ে নেবে বড় ডাটে চিরুনি দিয়ে। আঁচড়ে নেওয়ার পর চুলটার মধ্যে তেল অ্যাপ্লাই করবে। তেল অ্যাপ্লাই করার পর হালকা আলতোভাবে ম্যাসাজ করে নেবে, ঠিক আছে? তো তারপর স্টেপ নাম্বার 2 কী করবে, চুলটাকে ভালো করে আটকে কেচাপ দিয়ে আটকে রেখে দেবে 10 থেকে 20 মিনিট। যদি যাদের হাতে খুব কম সময় থাকে তারা সানডেতে করতে পারো, কারণ সানডেতে তো ছুটির দিন থাকে। যারা খুব ব্যস্ত তারা সানডেতে করতে পারো, বা এটা সপ্তাহে 2 দিন কিন্তু তেল আমরা অ্যাপ্লাই করতেই পারি চুলে, তাই না? চুলের কিন্তু তেল না দিলে কিন্তু, খাদ্য যদি আমরা না খাই তাহলে আমাদের শরীর কেমন হয়ে যায়, শুকিয়ে যায়, রুক্ষ শুকিয়ে শরীর খারাপ করে, তো ডাক্তারখানা যায়। তো তার জন্য চুলেরও তো আমাদের খাবারের প্রয়োজন, তাই না? তো এই সুন্দর চুলের জন্য আমাদের তো এগুলো তো ফলো করতে হবে বন্ধুরা। তো নাম্বার 1 তো বললাম চুলে তেল দেওয়ার প্রয়োজন। তো আমরা তো একটু ভুলেই গেছি, ফ্যাশন করতে গিয়ে তো চুলে তেল দেওয়া ভুলেই গেছি। তো আমি কাকে বলছি, আমি তো নিজেই চুলে তেল দিই না, কিন্তু হ্যাঁ আমি নিয়ম করে যখন শ্যাম্পু করি তার আগের দিন কিন্তু আমি চুলে তেল অ্যাপ্লাই করি, সকালে হোক বা তার আগের দিন এখন দিচ্ছে না, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো আমি অয়েলটাকে গরম করে নিই। তো তারপরে কোকোনাট অয়েলটা ম্যাসাজ করে নিই। তো নাম্বার 2 স্টেপ বলে দিলাম। তো চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে, যাদের লেন্থ অনুযায়ী তেল নেবে, তেল নিয়ে ম্যাসাজ করবে, করে চুলটাকে 30 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পর যে কোনো যা শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু চুলে অ্যাপ্লাই করে নেবে। তো চলো নাম্বার থ্রি যেটা বলবো সেটা হলো, যেটা তোমরা দেবে, তো সবার নিশ্চয়ই বাড়িতে অ্যালোভেরা গাছ আছে। তো অ্যালোভেরা গাছ না থাকলেও, বা অ্যালোভেরা জেল তোমরা জানোই কত গুণ। তো এগুলো নিশ্চয়ই যারা ব্যবহার করো তারা জানো, আর যারা ব্যবহার করো তারা একবার অ্যাপ্লাই করো, অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। যেটা আমি দীর্ঘ 3-4 বছর ধরে অ্যাপ্লাই করি। আমি আগে পতঞ্জলি ফেস জেল যেটা পাওয়া যেত ওটাই মুখে অ্যাপ্লাই করতাম, ওটা তো খুবই ভালো। গ্রিন কালারটা নেবে, ঠিক আছে? যদি মার্কেট থেকে নাও গ্রিন কালার, যাদের গাছ আছে তো গাছ থেকে নিয়ে ওটাকে কেটে যে লোদ লোদ টাইপের আছে ওটাকে বের করে নেবে একটা পাত্রে নিয়ে। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী আগে শ্যাম্পু করে ওয়াশ করে নেবে, নোংরা থাকলে পরে চুলটাকে ওয়াশ করে নেবে। তারপর সেকেন্ড বার যেটা দেবে ওটার মধ্যে অ্যালোভেরা জেল যতটা চুলের লেন্থ অনুযায়ী ততটা তোমরা দিয়ে দেবে। তো 1 চামচ দিলে খুব ভালো হয়। তো আমি তো এই চুলে যেহেতু আমি প্রতিদিনই প্রায় সপ্তাহে 2-3 দিন আমি পুরো চুলে ওয়াশ করি শ্যাম্পু দিয়ে, তো আমি 1 চামচ নিয়েছিলাম, তার সাথে 1 পাতা শ্যাম্পু, ওটাকে মিশিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ফাটিয়ে নেবে একটা, দেখবে অন্য টাইপিং হয়ে যাবে। তো তারপর চুলে ভালো করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে 4 থেকে 5 মিনিট রেখে দিলে তো কন্ডিশনার থেকেও ভালো হবে বন্ধুরা, গুণ পাবে। তো চুলটা দেখবে যখন ধোবে তোমরা নিজেরাই রেজাল্ট পাবে যে কত ভালো। নিজের চুলকে ধরে বিশ্বাস করতে পারবে না যে কতটা সফট হচ্ছে। আর আমার দেখতে পাচ্ছ কোনো ফ্রেজিয়ারও না। আর এমনি যখন তুমি দেখবে চুলে শ্যাম্পু করবে, কোনো কন্ডিশনার বা কোনো সিরাম ইউজ করতে চুলটা ফ্রেজি হয়ে যায়। তো ফেসিয়াল থেকে রক্ষা পেতে তোমরা এটা অ্যাপ্লাই করো নারকেল তেলের সাথে 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে লাগিয়ে নাও। তো ওটাতেও বেশ ভালো পাবে, ঠিক আছে? তো তোমরা যদি চুলের ব্যাপারে আরও অন্য কোনো কিছু ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে করে দেখাবো। সেদিনকে তোমাদেরকে সব কিছু দেখাবো, ঠিক আছে? ফিজিক্যালি করে তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো যেগুলো বললাম তোমরা যদি ফলো করতে পারো তোমাদের চুল কিন্তু
আমার মতন এরকম গ্রোথ হবে, প্লাস হলো চুল ভালো হবে। তো আমার আগে প্রচণ্ড এখানে চুল পুরো ফাঁকা থাকতো, দেখো আমার এখানে অনেক চুল গেছে দেখতে পাচ্ছ। তো আমি এগুলো অ্যাপ্লাই করি, তো খুব ভালো রেজাল্ট পেয়েছি বন্ধুরা, যেটা পড়বো যে দারুণ দারুণ। তো স্কিপ করবে না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো টাটা।